কলবিতানের জন্ম থেকে আজ পর্যন্ত 15 বছরে প্রথম নাটকের বাইরে একটি নৃত্য নাট্য মঞ্চস্থ করছি, যার নির্দেশনায় সহেলি সাহা এবং অংশগ্রহণে কলবিতানের সমস্ত সদস্য এবং সদস্যরা। প্রথম প্রদর্শন, তাই যদি কখনো একটু ভুল ত্রুটি মনে হয় আপনারা ভালোবেসে ক্ষমা করবেন, ওদের প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ।
দেখা দেখিলে তুমি, এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। মধু
করো আমায়, আমায় বরণ যোগ্য নহি বরাঙ্গনে ব্রহ্মচারী ব্রতধারী। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি করো তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। Oh
হাসি মণিপুর রাজকন্যা ক্লান্ত হৃদয় বিজয়ে হবে কন্যা তাই আমি দিনুবার ইতিহাস হারা আমি কোন গত জন্মের স্বপ্ন বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা আমি শুধু এক রাত্রের ফোঁটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল এক প্রভাতের শুধু পরমায়ু তারপরে ধূলি শয্যা তারপরে ধরণীর চির অবহেলা অতিথি
যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করে। পৌরুষের সে অধৈর্য, তাহারে গৌরব মানি আমি। আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্র বাক্যে বাঁধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করেছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। শুনি বীর যে
তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক, দেখা দিক শুভ্র আলো। তাই হোক তাই হোক তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক, মায়া ছেড়ে দিক প্রেমের আসুক জয়রাত। মায়া ছেড়ে দিক প্রেমের আসুক জয়রাত। রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ, দৃষ্টি হতে খসে যাক খসে যাক মোহনীর মুখ। যাক খসে যাক খসে যাক মোহনীর মুখ। তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক। হে কমতেও ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি। নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সাঙ্গ হলো পূজা, তবে আজ্ঞা করো প্রভু নির্মাল্যের সাজি থাক পড়ে মন্দির বাহিরে। এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে।
আমি পরের 3টে অনুষ্ঠান ঘোষণা আগে করছি, তারপরে এদের সাথে পরিচয় করে দিচ্ছি। এরপরে মৃত্তিকা মালাকারের গান, তারপরে শম্পা পোদ্দার, তারপরে রক্তকরবী নাটকের 20 মিনিট রক্তকরবীর একেবারে চাঙ্ক একটা জায়গা আমরা ধরেছি। আশা করি আপনারা সব শেষ পর্যন্ত থাকবেন। আমি এবারে একটা কলবিতানের একটা মানে এই বছরে প্রথম আমরা একটা করতে পারলাম নাটকের বাইরে নৃত্যনাট্য। এই নাটকটা নৃত্যনাট্য পরিচালনা করেছে সহেলি সাহা। ওর প্রথম কাজ, আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা প্রতি বছর কিছু নতুন নতুন ভাবনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি অদিতি, চৈতালি আছে না? চৈতালি কোথায়? চৈতালি সবার সাথে একটু পরিচয় করিয়ে দাও। সর্বশেষে সহেলির কথা একটু বলবে যে ও কেন, যেহেতু প্রথম অনুভূতিটা, আমরা আবার প্রস্তুত হব, আমরা রক্তকরবী বিশু পাগল করব, মেকআপে চলে যাচ্ছি। নমস্কার। প্রথমে তো মানে আনন্দে উৎফুল্ল। সবার প্রথম আমরা তো আশীর্বাদ করছি, আপনারা আশীর্বাদ করুন ও যেন আরও ভালো ভালো কাজ করতে পারে। আচ্ছা, আমাদের অনেকেই নাচ করি, আবার অনেকেই ছেড়ে দিয়েছি, অনেকে যুক্ত নেই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে একদমই করে না, সুজাতা হালদার। ওর জন্য একটা বড় হাততালি দিন। অসাধারণ অভিনয় করেছে, যেমন কোনোদিনও করেনি, আর নৃত্যটাও তাই, খুব ভালো অভিনয় করে এবং নাচেও ভালো। তারপরে প্রিয়াংশু আমাদের পুরো এই যে দেখছেন ধুতিগুলো পরানো সব করেছে। তারপরে হচ্ছে আমাদের অদিতি, একদম ফাউন্ডার মেম্বার। আর অদিতির কথা তো নতুন করে কিছু বলার নেই, ভালো অভিনেত্রী একদম, সবার জন্য ওর কাছে একটা হাততালি হোক। মানসী মিশ্র, ও খুব ভালো এমনি আমাদের সহযোগিতা করে, আর এবারে নৃত্যনাট্যে ছিল। সোমা পুরো মেকআপ এবং যেটুকুনি বাকি ছিল, এই যে পুরো যে সাজানোগুলো দেখছেন সব কিন্তু সোমা। অহনা, ও এই নৃত্যনাট্যের মধ্যে ছিল, আমাদের একদম ছোট সদস্য বলতে পারেন। রূপম, ও মলাদার কাছ থেকে ছোট থেকে কবিতা করছে, আবার নাটকও করছে, তার সাথে এই নৃত্যনাট্যে ছিল। দেবাংশুর কথা কিছু বলার নেই, এখানে সবাই জানে ও কি গুণী মানুষ, সব কিছুর মধ্যেই ও একদম অ্যাক্টিভ, যেমন সুন্দর অভিনয়, যেমন সুন্দর নাচ, সব দিক দিয়ে। আচ্ছা, গুড্ডুর কথা পরে বলছি। আদিত্য পোদ্দার, ও একটা খুব ভালো আমাদের দলের পক্ষে খুব ভালো ছেলে, এবং সব দিক দিয়ে যেটুকুনি যা একদিনে তো ভালো এত সুন্দর অভিনয় করেছে, ওর জন্য একটা বড় হাততালি পাওয়া দরকার। মালবিকা, ও আমার আর একটা পার্টনার, খুব ভালো অভিনয় করে, পাশাপাশি নাচটা তো ভালোই করে। প্রতিভা, ও আমাদের কলবিতানের নতুন সদস্যা, এবছরে নৃত্যনাট্য করছে, এমনি নাচ টাচগুলো করে ও আমাদের দলের সাথে। সোহিনী, ও আমাদের সাথে থাকে এবং কলবিতানের একজন সদস্যা, ও নতুন, ওর জন্য একটু হাততালি দিন। ওরা খুব প্রচেষ্টা করেছে, রোজ রাত্রি 11টা 11:30 আমরা বাড়ি গেছি। আচ্ছা, সোনালি, ও থাকে আমাদের কোথায় যেন রথতলা রাজলক্ষ্মী স্কুলের ওখানে, নতুন এসছে, নতুন সদস্য, খুব কাজ করছে প্রথম থেকেই, আরো এগিয়ে যাক। আচ্ছা, এ হচ্ছে রূপমের মা, ওর নাম রানুশ্রী মল্লিক। ও আমাদের দলেতে নতুন জয়েন করে ভালো ভালো অভিনয় করছে, নাচ করছে এবং খুব অ্যাক্টিভ দলের প্রতি। আমি চৈতালি ব্যানার্জি, আমাকে তার পরিচয় দিতে হবে না, যেটুকুনি আছি। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে এবং আমার পার্টনার, আমার এই নৃত্যনাট্যের গার্জেন। অনেক কিছু শেখার আছে ছোটদের থেকেও, সেটা ওর কাছ থেকে শিখেছি। আর এত গুণী মানুষ, সত্যি আমরা এতদিন দলেতে কাজ করছি, ওকে ছোট থেকে দেখছি। মৌলি আর গুড্ডুকে আমি নতুন করে কারোর সম্বন্ধে বাড়িয়ে বলছি না, মৌলি একটা হাটে, গুড্ডু একটা হাটে, ওরা দুই বোন আমার মন জুড়ে আছে। আর ও যেমন ভাবে আমাদেরকে, মানে কোনো ক্লান্তি নেই, একজনকে একবার নয় 2বার 3বার করে দেখিয়েছে। কেউ কিন্তু এই যে দেখছেন যে আমাদের যে কোরাস নাচগুলো হয়েছে, কেউ কিন্তু একদিনে তোলেনি। একদিন হয়তো ও অ্যাবসেন্ট হয়েছে, আসেইনি, নাচটা তোলানো হয়ে গেছে, পরের দিন হয়তো ও এসছে, সেই নাচটা আবার প্রথম থেকে রিপিট, সব কিন্তু এই মেয়েটা। ওর জন্য একটা বড় হাততালি চেয়ে নেবো সবার কাছ থেকে, আর ওকে আশীর্বাদ করুন, ও যেন আগামী দিনে আরো এগিয়ে যায়। আমাদের আবার নতুন নাচের জন্য আবার রেডি হতে হবে, সেই জন্য গুড্ডু একটু বলুক, একটু। আচ্ছা, এটা আমার প্রথম কাজ, যদি আপনাদের ভালো লেগে ভুলগুলো সব মাফ করে দেবেন, থ্যাংক ইউ।
খুব ভালো প্রোডাকশন। থ্যাংক ইউ